পুলিশ কি আইন দ্বারা পরিচালিত হবেন, না পুলিশ নেতাদের সন্তুষ্ট করার জন্য নীতি পরিবর্তন করবেন? আমাদের কাছে এইটাই ছিল বিচার্য বিষয়। এই দু চারটে রাস্তা ভরিয়ে দেওয়া কোনো কঠিন কাজ না। ব্রিগেড ভরাতে গেলে দম লাগে, সেটা জানেন বলেই ওরা ব্রিগেডে মিটিং করেন না। অ্যাসিড টেস্টটা হচ্ছে এইটাই, যার ফলে আরএসএস চাইবে রাজ্যে তৃণমূল টিকে থাকুক এবং বিরোধিতার ক্ষেত্রটাকে বিভ্রান্ত করার জন্য ওই নাটক করেন মাঝে মাঝে। আজকে যে বাংলা ভাষাভাষীদের উপর আক্রমণ হচ্ছে তার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বিজেপির আরএসএস এর কথায় একটা অস্ত্র তুলে দিয়েছেন তাদের হাতে। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দাদা, আপনার ওঙ্কারের নমস্কার। ধর্মতলা কলকাতার প্রাণকেন্দ্র, সেখানে রাস্তা আটকে শহীদ সভা করা তৃণমূলের যে সভা, সেখানে নিয়ে আপত্তি হচ্ছে। আপত্তিটা ঠিক কোথায়? না, আপত্তি তো এই জন্যেই যে ওইখানে যদি অন্য কোনো দল তারা একটা মিছিলও করতে চায়, আমাদের আদালতে আসতে হয় যে না, ভিক্টোরিয়া হাউসের পাশ দিয়ে মিছিল নিয়ে যাওয়া যাবে না। বহু অর্ডার আছে আমারই করা মামলা। কেন? সেখানে নাকি একটা মিছিল গেলে পরে ভয়ানক যানজট হবে, শহর বিপর্যস্ত হবে। এটা পুলিশের স্ট্যান্ড। তাই পুলিশের যদি এইটাই মূল বক্তব্য হয় যে একটা মিছিল পর্যন্ত ভিক্টোরিয়া হাউসের আশপাশ দিয়ে যেতে পারবে না, তাহলে সেই পুলিশ কি করে তৃণমূলের মতো একটা রাজনৈতিক দলকে সভা করার অনুমতি দিলেন? পুলিশ কি আইন দ্বারা পরিচালিত হবেন, না পুলিশ নেতাদের সন্তুষ্ট করার জন্য নীতি পরিবর্তন করবেন? আমাদের কাছে এইটাই ছিল বিচার্য বিষয়, যে দেশের সরকার কি তারা সাংবিধানিক রীতিনীতি মেনে চলবে, না দেশের সংবিধান, দেশের যে সাংবিধানিক যে সমস্ত সংস্থা তারা মন্ত্রীদের খুশি করার জন্য তাদের কাজকর্ম করবে। সেই জায়গায় দাঁড়িয়ে আদালত তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সকাল 8টার থেকে 11টার মধ্যে কোনো মিছিল শহরে ঢুকবে না। এবং এটাও সরকার বা আদালত মনোভাব প্রকাশ করেছেন যে কেন এখানে শহরের মুখে মিছিল হবে, কেন ব্রিগেডে করছেন না কেন? এবং আদালত চেয়েছেন সরকারের কাছ থেকে হলফনামা। সরকার হলফনামা দিলে পরে এইটা বিচার হবে যে সরকার কি করে তার এইরকম দ্বিচারিতা বজায় রাখতে পারে। তৃণমূল বলছে যে বিরোধীরা ভয় পাচ্ছে, বিশেষ করে আপনারা ভয় পাচ্ছেন, সভা দেখলে আপনারা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে যাবেন, তাই আপনারা। আমরা তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, মিটিংটা ব্রিগেডে করুক না। মিটিং করার জায়গা তো ব্রিগেড, মিটিং করার জায়গা তো রাস্তা আটকে না। আর যদি এতটাই ওদের সাহস থাকে তাহলে পুলিশকে ওরা দিয়ে আমাদের মিটিং মিছিলগুলো আটকান কেন? তখন কেন আমাদের কোর্টে আসতে হয়? কোর্টে এসে কেন সরকার কান্নাকাটি করেন যে না না, এখান দিয়ে মিছিল গেলে পরে খুব অসুবিধা হবে? সরকারটা কি তৃণমূল দল? বলুক তৃণমূল দল প্রকাশ্যে, এই পুলিশি ব্যবস্থা, সরকারি ব্যবস্থা সবটাই তৃণমূল। এটা যদি এরা বলেন প্রকাশ্যে, তখন আমরা অন্যরকম ভাববো। ওদের সাহস নেই ব্রিগেডে মিটিং করার। এই দু চারটে রাস্তা ভরিয়ে দেওয়া কোনো কঠিন কাজ না। ব্রিগেড ভরাতে গেলে দম লাগে, সেটা জানেন বলেই ওরা ব্রিগেডে মিটিং করেন না। তৃণমূল যেটা একটা দাবি, যেটা যে ওখানে অ্যাকচুয়ালি ওদের আবেগ জড়িয়ে আছে ভিক্টোরিয়া হাউসের সামনে, তাই করছে ওরা। কিসের আবেগ? আবেগটা কি? বেগের আবেগ? একটা রাজনৈতিক দল তারা মিটিং করবে, রাজনৈতিক দল আবেগ থাকে তাদের আদর্শের প্রতি। ভিক্টোরিয়া হাউসে তো তৃণমূলের মিছিল তো আগে হয়নি। ওদের তো মিছিল ছিল রাজভবনের দিকে, রাইটার্সের দিকে। আবেগ জড়িয়ে আছে। এ তো হিন্দুত্ববাদীদের কথা, আরএসএস এর কথা। কিছু বললেই আমাদের আবেগে লাগবে। আরে আবেগটা তৈরি করলো কে? কবে থেকে তৈরি হলো? এই সমস্ত ছেদো যুক্তিহীন কথা প্রলাপ বকার মতো। যেহেতু আপনি বললেন আরএসএস এর কথা, শোনা যাচ্ছে যে মোদি অমিত শাহ যতই বাংলা সফর করুক না কেন, আরএসএস চাইছে বাংলায় দিদি থাক। এটা আমি প্রথম দিন থেকে বলছি, এই দলটা তৈরি করেছে আরএসএস। এই যে পশ্চিমবঙ্গের বুকে যে এত ধর্ম, এটা আপনারা 2011-এর আগে কল্পনা করতে পেরেছিলেন? আরএসএস এটাই চেয়েছে। ইমাম ভাতা, মসজিদ এইসব লালন পালন করা হচ্ছে, যীশু খ্রিস্টের জন্মদিন হচ্ছে, পুরোহিতদের ভাতা দেওয়া হচ্ছে। এটা তো আরএসএস চায়। আরএসএসকে একবারও বলেছেন সরকারের এটা ঠিক না? একবারও শুভেন্দু বলেছেন যে জনগণের টাকায় মন্দির করা ঠিক না? ওইখান থেকেই বেরিয়ে যায়। এটা হচ্ছে অ্যাসিড টেস্ট বলে একে। অ্যাসিড টেস্টটা হচ্ছে এইটাই, যার ফলে আরএসএস চাইবে রাজ্যে তৃণমূল টিকে থাকুক এবং বিরোধিতার ক্ষেত্রটাকে বিভ্রান্ত করার জন্য ওই নাটক করেন মাঝে মাঝে। দাদা, যখন আমরা কথা বলছি তখন
দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করছে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে তৃণমূলের অভিযোগ এটা যে বাংলা ভাষা বললেই বাংলাদেশি বলে তাদেরকে জেলে পাঠানো হচ্ছে বা আটক করা হচ্ছে। এই বিষয়টা আমি শুনলাম সেদিনকে নাকি এখানে হিন্দিতে বক্তৃতা হয়েছে। বাংলা ভাষাকে রক্ষা করার জন্য এত আবেগ যে বাংলায় বক্তৃতা হয় না, হিন্দিতে বক্তৃতা হয়। কি বলবে এদের নাটকটা? আজকে যে বাংলা ভাষাভাষীদের উপর আক্রমণ হচ্ছে তার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বিজেপির আরএসএসের কথায় একটা অস্ত্র তুলে দিয়েছেন তাদের হাতে। অনুপ্রবেশের তত্ত্ব তিনি খাড়া করেছেন, সেটাকে এখন বিজেপি ব্যবহার করছে। এবং এর পেছনে মমতার একটা গোপন আঁতাত আছে, জেনে রাখবেন। মানুষকে উত্ত্যক্ত করা। তুমি জীবন জীবিকা সংগ্রাম নিয়ে ভাবতে হবে না। আমার রাজ্যের ছেলেরা বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে, তাদের ওপর আক্রমণ হচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে যাচ্ছে। থাকবে কোথায় মানুষগুলো? অনুপ্রবেশ কবে থেকে চালু হলো? সেখানে মানুষগুলো তো 20 বছর, 25 বছর, 30 বছর আছে। এত অনুপ্রবেশকারী, তাহলে বিএসএফ কি করতে আছে? তাহলে কেন আমাদের সীমান্তে এত কড়া প্রহরা থাকে? মানুষকে নিয়ে খোলামখুচি করার যে চেষ্টা বিজেপি এবং তৃণমূল করছে, সেটা ধীরে ধীরে মানুষ তার জীবন দিয়ে উপলব্ধি করছে। শেষ আপনার কাছে, শুভেন্দু বলছে যে ভোটার তালিকা থেকে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী তাড়াতেই। সে তো ওর মোদির মতো কথা হলো। ডিমনিটাইজেশন করলাম কেন? ডিমনিটাইজেশন করলে পরে সন্ত্রাসবাদ বন্ধ হয়ে যাবে, কালো টাকা বন্ধ হয়ে যাবে। কিন্তু ডিমনিটাইজেশন করে কি হলো? গরিব মানুষের কোমর ভেঙে গেল, কালো টাকাও চলছে, সন্ত্রাসবাদও চলছে। এই কথাগুলো যখন বলে তখন উনি জানেন রোহিঙ্গা কে, রোহিঙ্গা কারা। উনি জানেন অনুপ্রবেশ কী করে হয়। এই যে বলে দিলেই হলো। দিদির কথায় তাল মারছেন। সন্ধেবেলা গোপনে দিদির সঙ্গে দেখা করেন হয়তো, যে কিভাবে সলতেটা জ্বালিয়ে রাখতে হবে। এই সমস্ত লোকেরা দুর্ভাগ্যজনকভাবে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি অঙ্গনে ঘুরে বেড়াতে পারেন। যে পশ্চিমবঙ্গের রাজনীতিটা উন্নত মান ছিল, সেটা নষ্ট করেছে এরা। বাংলা ভোটার তালিকা কি সত্যি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা আছে? আমাকে জিজ্ঞেস করেন, একদম নেই। খুঁজে বার করো না। পাড়ায় পাড়ায় গেলে জানা যাবে যে কে অনুপ্রবেশকারী এসছেন। বাংলাদেশ থেকে যে মানুষগুলো এসছিলেন ছিন্নমূল হয়ে, ওরা বুঝবেন কি তাদের কষ্ট যন্ত্রণা? দেখতে পাচ্ছেন আপনারা, যান না, ট্রেনে করে যাবেন, দেখবেন ট্রেনের লাইনের পাশে কত শত মানুষ কি অবস্থায় আছে। তারা কারা? এইসব নিয়ে চিন্তা আছে শুভেন্দুবাবুদের? এইসব নিয়ে চিন্তা আছে ওর নেতা মোদির? তাদের হিন্দু হিন্দু করে, মুসলমান করে দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছেন। এর দাঙ্গাবাজ দল। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে কলকাতা বা পশ্চিমবাংলায় কর্মসংস্থানে বন্যা বয়ে যাবে। দেখুন, আমি কিছুক্ষণ আগে কতক্ষণ ন্যাশনাল মিডিয়াতে বলছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই পরিচিত হয়েছেন জুমলাবাজ বলে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রী এরা কেউ সত্য কথা বলেন না। এদের কোনো কথার পেছনে সত্যতা নেই, কোনো কথার পেছনে প্রকৃতপক্ষে তথ্যভিত্তিক ব্যবস্থা নেই। এরা মানুষকে ভাবে বোকা, তাই পাগলের মতো বলে। উনি তো নিজেকে আবার ভগবান ভাবতে শুরু করেছিলেন না ভোটের আগে। আমি অজৈবিক মায়ের গর্ভে জন্মাইনি। তাহলে এই সমস্ত পাগলের কথা কেন শুনবো? দুর্ভাগ্য, আমার দেশের প্রধানমন্ত্রী পাগলের মতো কথা বলছেন। কেন এতদিন তাহলে তিনি দুর্গাপুরে শিল্প কারখানার ব্যবস্থা করেননি? কেন তিনি তাঁর নেতৃত্বে পরিচালিত উত্তরপ্রদেশকে শান্ত করতে পারছেন না? কেন গুজরাটে এই ঘটনা ঘটছে? সুতরাং এগুলো যদি বিশ্লেষণ করা হয় তথ্যভিত্তিক, তাহলে দেখবেন এরা চান মানুষে মানুষে বিভাজন করে মানুষকে দৈনন্দিন জীবন যন্ত্রণায় আটকে রেখে ওদের মুনাফাটাকে চালিয়ে যেতে, আর কিছু না। বিরোধীরা যদি মিছিল করতে চায়, সেক্ষেত্রে পুলিশ যানজটে অজুহাতে সেই মিছিল করতে দিচ্ছে না। কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শহীদ সভা রাস্তা আটকে করা হচ্ছে। এই দ্বিচারিতা কেন? ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।